কেমন আছেন বন্ধুরা সবাই? আসসালামু আলাইকুম। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে বানিয়ে দেখাবো অন্থন। আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমি খুবই সহজভাবে এখানে আপনাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তার জন্য আমি এখানে হাফ কেজির মতো 500 গ্রামের মতো হাড়-ছাড়া মুরগির টুকরো নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2টার মতো কাঁচামরিচ, তারপর দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি এখানে কিছু গোলমরিচ, তারপরে এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপরে এটাকে এখন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হলে আমি এটাকে এখন বাটিতে ঢেলে নিচ্ছি ব্লেন্ডার জগ থেকে। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। যেহেতু আমি আগে সয়া সস দিয়েছি তো সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজের কলি। আপনারা এখানে চাইলে ধনা পাতাটাও অ্যাড করে দিতে পারেন। এখন একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে একসঙ্গে মেখে নিয়ে সাইডে রেখে দিব। তারপর একটা বাটি নিয়েছি, এর বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়েছি একটু লবণ, 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সব কিছু হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে ময়াম দিয়ে দিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প কুসুম পানি আমি এখানে অ্যাড করেছি আর এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একবারে সব পানি অ্যাড করবেন না। আপনারা এটা চাইলে ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন, কিন্তু কুসুম গরম পানি দিলে এই ডোটা অনেকটাই সফট হয়। আর এটা দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এর থেকে 2টা লেচি কেটে নেব আর এভাবে রুটির মতো করে বেলে নেব। এটা যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে এই অন্থনটা খেতে ততটাই মুসমুসে ক্রিস্পি হবে। বেলে নেওয়া হলে আমি এখন এই রুটিটাকে চারপাশ দিয়ে সুন্দরভাবে চাকু দিয়ে কেটে নিব 4 কোণ আকৃতি করে। রেস্টুরেন্টে বেশি দামে অন্থন কিনে না খেয়ে এভাবে বাড়িতে খুব সহজেই আপনারা খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের ভিতরে অন্থন তৈরি করে নিতে পারবেন। আর সেটা খেতেও রেস্টুরেন্টের মতোই হবে। তো আমি এখানে 4 কোণা করে কেটে নিয়েছি আর এভাবে এখন চাকু দিয়ে মাছ বরাবর 4টা সমান করে ভাগ করে কেটে নিব। কেটে নেওয়া হলে এখানে এখন আমি মাংসের কিমাটা এক কোণাতে বসিয়ে দিব। আর আমি এখানে একটা ময়দা দিয়ে গোলা তৈরি করে নিয়েছি। ময়দাতে 1 চামচ ময়দায় সামান্য পরিমাণ পানি দিয়ে, যেটা আটার কাজ করবে। আর এই কোণাটা এভাবে টেনে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লেগে দিয়ে দুপাশটা টেনে নিয়ে গিয়ে পিছনে লেগে দিলেই অন্থনের শেপ তো চলে আসবে। এখানে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। অন্থনগুলো এভাবে তৈরি করে নিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন, আবার চাইলে এটাকে মোমো হিসেবেও খেতে পারবেন। এভাবে আমি এখানে সবগুলো অন্থন এক এক করে তৈরি করে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে আমি এক এক করে এখানে অন্থনগুলো ছেড়ে দিচ্ছি। আর চুলার হিট মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে রাখলে পুড়ে যাবে আর ভিতর থেকে কিমাগুলো কাঁচাই থেকে যাবে। তো কয়েক মিনিট ভেজে নিয়ে আমি এগুলোকে ছাঁকনি দিয়ে উঠে নিচ্ছি তেল থেকে। আর এভাবে এখানে আমি সবগুলো অন্থন ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। তো এইভাবে এখানে আমি সবগুলো অন্থন ভেজে নিয়েছি আর এই অন্থনটা খেতেও অনেক অনেক মজা। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।